আবৃত্তি করছি পাঞ্জেরি, লিখেছেন ফরুক আহমদ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠেনি জেগে। তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভোলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘনসিয়া জিন্দেগানির বাব, তুলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব। অস্ফুট হয়ে ক্রম ডুবে যায় জীবনের জয়ভেরি। তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভোলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গুনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শুনে, বুঝি কুয়াশায় জ্যোৎস্না মায়ায় জাহাজের পাল দেখে। আহা পেরেশান মুসাফির দল, দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশায় ছবি এঁকে। পথ হারা এ দরিয়াছে তারা ঘুরে, চলেছে কোথায় কোন সীমাহীন দূরে। তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভোলে, একাকী রাতের গাঞ্জুল মাথেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে, দরিয়া অতই ভ্রান্তি নিয়াছি ভুলে। আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সিতারা শশী। মুদের খেলায় ধোলায় লুটায়ে পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি। সওদাগরের দল মাঝে মোরা উঠেছে আহাজারি, ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি ক্ষুদিতের, ও কি দুনিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের। ও কি দাঁতর পাজরায় বাজে মৃত্যুর জয়ভেরি পাঞ্জেরি। জাগো বন্দরে তব কৈফিয়তের তীব্র ব্রকুটি হেরি, জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ভ্রুকুটি হেরি। দেখো, চেয়ে দেখো, সূর্য ওঠার কত দেরি, কত দেরি পাঞ্জেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আচ্ছা, কবিতাটার আমি একটু পুরো ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্ত মর্মার্থটা বলে দেই। 1924-এ যখন খেলাফত ব্যবস্থা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় মুস্তাফা কামালের মাধ্যমে, আতাতুর্কের মাধ্যমে, তখন পুরো পৃথিবীর মুসলমানরা একজন বিশ্ব নেতা, যার যে কেন্দ্রীয় একজন বিশ্ব নেতার অভাব বোধ করছে। তো ফরুক আহমদ, তাকে বলা হয় মুসলিম রেনেসার কবি, অর্থাৎ মুসলিম পুনর্জাগরণ যিনি সবসময় কামনা করতেন তার লেখার মাধ্যমে। তিনি সবসময় চেয়েছেন যে একজন পাঞ্জেরি আসুক, একজন একজন রাহবার আসুক, একজন কেন্দ্রীয় নেতা আসুক, যিনি পুরো পৃথিবীর মুসলমানদেরকে নেতৃত্ব দেবেন। তো এখানে যে বিষয়টা মানে চিত্রায়িত করা হয়েছে, যে দৃশ্যপটটা, একদল মানুষ দরিয়ার কিনারে অসহায় হয়ে বসে আছে। তারা তাদের সফরটাকে পরিপূর্ণ করার জন্য অথবা দরিয়ার এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা একটা কিছুর অপেক্ষা করছে, একটা কিছুর তালাশে তারা আছে। তো সেখানে মাঝিকে তার একজন যাত্রী অথবা কতিপয় যাত্রী বলছে যে দরিয়ার কিনারে আমার কিছু ভাই অপেক্ষা করছে, তাদেরকে রক্ষা করার জন্য একজন পরিত্রাণকারী দরকার। তো সেখানে মানে এভাবে দৃশ্যপটটা সামনের দিকে গিয়েছে, অর্থাৎ মানে মোটামুটি মোটা দাগে যদি আমরা বলতে চাই, একজন পাঞ্জেরি বা একজন ত্রাণকর্তার আহ আকাঙ্ক্ষা এখানে করা হয়েছে। একজন বিশ্ব মুসলিমদের জন্য একজন মুসলিম উম্মার জন্য একজন ত্রাণকর্তার কথা এখানে এখানে আশা করা হয়েছে। এটুকুই ছিল। আসসালামু আলাইকুম।